আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিতে যাওয়ার আগে আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের একটা অনুরোধ করতে চাই, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি একটা ব্লেন্ডারের ছোট জার নিয়ে নিয়েছি। জারের ভিতরে 4টা কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিলাম। এখানে জয়ত্রী দিয়ে দিলাম 2 টুকরো, আর কিছুটা কিশমিশ দিয়ে এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিলাম। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা। এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির ভিতর আমি মুরগির লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়ার পর এর ভিতর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এর ভিতরে এখন এক এক করে সবগুলো লেগ পিস দিয়ে দেব। লেগ পিসগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নেব। বাদামি হয়ে আসার পর তুলে নিলাম। এখন ওই একই তেলের ভিতর 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর একটা তেজপাতা চিড়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ লবণ দিয়ে আমি মুরগির লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নেব। এখন আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম। এখন এর ভিতর দিয়ে দেব 1 টেবিল জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিশমিশ, বাদাম দিয়ে যে একটা মশলা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে টক দই দিয়ে যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এখানে এখন বাটিটা একটু ধুয়ে এর ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে ফেলব। যখন কষাতে কষাতে তেলগুলো এরকম উপরে উঠে আসবে, সে পর্যায়ে ভেজে রাখা মুরগির লেগ পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এর মাঝে একটু ভেজে নেব। এখন আমি এর ভিতর অ্যাড করে দেব 1 কাপ দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, আপনারা গুঁড়া দুধ গুলেও ইউজ করতে পারবেন। যদি গরুর দুধ ইউজ করেন তাহলে দুধটাকে জাল করে নেবেন, কাঁচা অবস্থায় দিবেন না, তাহলে কেমন যেন ছানা ছানা কেটে যায়। ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম। এখন আবার ঢাকনা খুলে নেড়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এখন এর ভিতর দিয়ে দেব 2 কাপ গরম পানি। আমি এখানে দুধ দিয়ে আগে কষিয়ে নিয়েছি, পরে গরম পানি অ্যাড করেছি। আবার অনেকে আগে গরম পানি দিয়ে কষিয়ে নেয়, পরে দুধ দিয়ে রান্না করে ফেলে। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। এই অবস্থায় আসার পর এর উপর 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু ঢাকনা দিয়ে 2-2.5 মিনিটের মতো দমে রেখে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম প্যাকেট মশলা ইউজ করিনি, আমার ঘরে যে মশলা ছিল সেগুলো দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, আপনাদের সুবিধার্থে একটু বাটিতে ঢেলে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও বেশ দারুণ হয়েছে।